আমাকে আল্লাহ এত দয়া আর এত মায়া কেন দিল রে? আমি নবীর ভিতরে এত দয়া আর এত মায়া কেন দিল? আমার মনটা চায় এই একবার নয় গো, আমি আমার গুনাহগার একটা উম্মতের জন্য 70 বার না, 70 বার নয়, 1000 বার দোয়া করলেও যদি আমার মালিক মাফ করে দেয়, আমি 1000 বার দোয়া করতে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। হ্যাঁ, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছুনি, নবীর কত মায়া। একবার না 70 বার আমার মালিক তো নিষেধ করল। 70 বার নিষেধ করার পরেও আল্লাহর নবী বলেন, আমার মনটা চায় 70 বার না, 70,000 বার যদি দোয়া করলে আমার মালিক কবুল করে, আমি 70,000 বার একটা গুনাহগারের জন্য দোয়া করব। এরপর হযরত ওমর মেনে নিতে পারল না, ভিতরে প্রচন্ড রাগ আর গুসা নিয়ে হযরত ওমর দাঁড়ায় আছে। নবী কিন্তু এটার ব্যাখ্যা করছে, বুঝাইছে যে আমার আল্লাহ মায়া দয়াটা বেশি দিছে। আমি তো চাই না আমার কোন উম্মত আমার সামনে জাহান্নামে যাক, এটা আমি নবী চাই না। আল্লাহ নিষেধ করেছে 70 বার, আল্লাহ তো 100 বার কইছে না, 70 বার কইছে। আমি 100 বার করলে তো মাফ করে দেয়, এজন্য আমি 100 বার চেষ্টা করতেছি। কিন্তু হযরত ওমরের কথা হলো, এই লোকটা হলো মুনাফিক, যাইনা বুইজা ঠান্ডা মাথায় ইসলামের 12টা বাজাইছে, তার ব্যাপারে কোনো আপোষ চলে না। কিন্তু নবীর উপর দিয়া কোনো কথা টুকু বলতে পারতেছে না। হযরত ওমর রাগে দাঁড়ায় আছে, সবাই মেনে নিল, হযরত ওমর মেনে নিল না। জানাজার নামাজ নবী পড়াবে, এটা বরদাস্ত করতে পারলো না হযরত ওমর। কিছুক্ষণ পরে আমার আপনার নবী আরো কিছু কাজ করে হযরত ওমর সহ জানাজায় যারা উপস্থিত ছিল সবাইকে নবী অবাক করে দিল। আল্লাহর নবী আস্তে 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 লাশের সামনে গেল, মুনাফিকের লাশের সামনে। মুনাফিকের লাশের সামনে গিয়া হাবিবে কিবরিয়ার জবান মুবারক থেকে একটু তু তু আইনা টাটকা মুনাফিকের মুখে লাগায়া দিছে। জোরে কও সুবহান। নবীর মুখের তুতু যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিল, আর নবী বললেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম রে। আমি নবীর মুখের তুতুর বরকতে তোর আব্বারে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন নবীর কত মায়া, নবীর কত মহব্বত একটা গুনাহগারের জন্য। যেই লোকটা জীবনভর আমার নবীর বিরোধিতা করল, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করল, আজকে নবীর মুখের তুতু লাগায়া দেয় একটা টাটকা মুনাফিকের মুখের মধ্যে। আপনাদের স্মরণ আছে 1000 মুনাফিক কিন্তু আসছে জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে তারা অবাক হয়ে গেল। ঘটনা বুঝলাম না, এত বড় একজন মুনাফিকের সর্দার সারাটা জীবন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলো, ইসলামের ক্ষতি করে গেল, জীবনটা বর পয়গম্বরকে জানা যন্ত্রণা দিল। এই লোকটার মুখে তু তু লাগায়া দিল। আল্লাহর নবী যখন তু তু লাগায়া দেয়, সব সাহাবীরা অবাক হইয়া দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে হাবিবে কিবরিয়া আবার দেখা যায় নবীর শরীরের জুব্বাটা খুলে ফেলছে। নবীজির জুব্বাটা খুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে কাপন স্বরূপ নবী নিজে পড়ায়া দিছে। জোরে কোন সুবহান। এ যুবক ভাইরা, এ নবীর জুব্বা সাধারণ বিষয় নয় গো, নবীর জুব্বা সাধারণ কোনো বিষয় নয়, নবীর জুব্বাটা সাধারণ কথা না। কত সাহাবী নবীর জন্য জীবন দিল, কিন্তু নবীর জুব্বা পাইল না। সুবহানাল্লাহ।
একটা টাটকা মুনাফিক নবীর জুব্বা পায়, সাধারণ কোনো কথা হয় না দি রিবাব দেন, গলা ধরে রিবাবই কেউ একসাথে করে না, গলায় ধরে টাটকা মুনাফিক। বলুন পাইছে কি? নবীর জুব্বা। কার জুব্বা? সাধারণ কথা না। সাহাবীরা এই দৃশ্য দেখে কান্না শুরু করছে। অনেক সাহাবীরা বলে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর জুব্বা কোনোদিন পাইলাম না। সারাটা জীবন নবীর বিরোধিতা করলো। এত বড় টাটকা মুনাফিকরে আমার নবী কেমনে গো জুব্বা পড়ায়া দিল। কান্নার রোল পড়ে গেছে। হায় রে সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করলো। সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। টাটকা মুনাফিক কেমনে গো নবীর জুব্বা পাইল? কান্না শুরু করলাম। কিন্তু হযরত ওমর এখন পর্যন্ত নরম হয় না। ওমরের রাগ আরো বাড়তেছে। সুবহানাল্লাহ। ওমরের রাগ আরো বাড়তেছে। ওমর বারবার দেখে আর শরীরের রং পরিবর্তন হচ্ছে খালি রাগে। হযরত ওমর তাকায়া দেখে এই হাবিবে কিবরিয়ার শরীর থেকে জুব্বাটা খুলে কেমনে রে টাটকা মুনাফিকের শরীরে জড়ায়া দিল। কেমনে এটা সম্ভব? আল্লাহর নবী জুব্বাটা পড়ায়া বলেন, এ সাহাবীরা মন দিয়া শোনো। আব্দুল্লাহকে দাঁড় করায়া বলে, আব্দুল্লাহ কথাটা মনোযোগ দিয়া শুন। আব্দুল্লাহ, তোর আব্বারে আমি জুব্বা কেন পড়াইছি জানোস নি? আমার নবীর শরীরের জুব্বা খুলে তোর আব্বারে কাপন স্বরূপ কেন পড়ায়া দিলাম জানোস? বদরের যুদ্ধে আমার চাচা যখন শাহাদাত বরণ করছে, সাহাবীরা যখন শাহাদাত বরণ করল, কাপড় নাই, সাহাবীদের শরীরের জুব্বা কুলে সাহাবীদেরকে কাপন পড়াইয়া দাফন করতেছিল। কিন্তু আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। সেদিন আব্দুল্লাহ তোর আব্বা চোখ লজ্জায় সেদিন আমার চাচাকে নিজের জুব্বাটা খুলে, তোর আব্বার জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ জুব্বা পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী হয়ে গেলাম। কি হইছে? আমি তোর আব্বার কাছে ঋণী হয়ে গেলাম। আজকে আমার নবীর শরীরের জুব্বাটা খুলে তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। যুবক ভাইরা, উপস্থিত গোটা মদিনার মধ্যে জানাজার নামাজের মধ্যে যত মানুষ আসছে, সব মানুষগুলো আশ্চর্য হইয়া দৃশ্যটা দেখতেছিল। হাবিবে কিবরিয়ার এত দামি জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়ায়া দিছে। 1000 মুনাফিক তারা দাঁড়ায়া ছিল। তারা এই দৃশ্য দেখে বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা জীবনটা বর করলাম। মুনাফিকরা বলতে লাগলো, কার বিরোধিতা করছি গো, জীবনটা বর। কার বিরোধিতা করলাম? যেই লোকটার নেতৃত্বে আমরা ইসলামের 12টা বাজাইলাম, যেই লোকটার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতাটা করলাম, এই লোকটা আজকে মারা যাওয়ার পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেই তো তার মুখে থুথু লাগায়া দেয় যেন তার মালিক তারে মাফ করে দেয়। নিজের জুব্বা পড়া দিছে গো। জীবন পর যে লোকটা তার বিরোধিতা করলো, এত বড় দুশ্মনের প্রতি যদি ওনার এত মায়া হয়, মহব্বত হয়, এত বড় দুশ্মনের জন্য যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের এত মায়া দয়া হয় রে, তাহলে তার বন্ধুর জন্য কেমন মায়া। সুবহান। আর জোরে করে আল্লাহু আকবার। এই মুনাফিক
মুনাফিক 1000 আসছিল জানাজা দেখার জন্য পড়ার জন্য নয়, নবীর আদর্শ নবীর আখলাক আর ভালোবাসা দেখা তারা চোখ দিয়া পানি ছেড়ে দিচ্ছে। আর বলাবলি করতে লাগলো, কার বিরোধিতা করলাম, কার বিরুদ্ধে এত কিছু করলাম, যেই নেতার নেতৃত্বে এত কষ্ট দিলাম, আজকে নেতারে তুতু লাগায়া দেয়, নেতারে জুব্বা পড়ায়া দেয়। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় গো, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া। আমরা যদি তার বন্ধু হতে পারি, তাহলে আমাদের প্রতি তার কত মায়া মহব্বত হবে। 1000 মুনাফিক সেখানে দাঁড়াইয়া তারা ঘোষণা দিল, না আর কোনদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করব না। তার আদর্শ আর আখলাক দেখা আমরা বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর। দৌড়াইয়া রাসূলের কাছে গিয়া বলে, আগা নবীজি, আল্লাহর পয়গম্বর, যার জানাজা আপনি পড়ানোর জন্য এখানে দাঁড়াইলেন, যারা আপনি থু লাগায়া দিলেন, আগা নবীজি, এমন কি আপনার শরীরের জুব্বাটা কইলা যার শরীরে পড়ায়া দিলেন, এই লোকটা হলো আমাদের নেতা, যার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করলাম। এই লোকটারে তো লাগায়া দিলেন, জুব্বা পড়ায়া দিলেন, এর দ্বারা বোঝায়া দিলেন আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমরা একটা সেকেন্ড দেরি করব না। 1000 আসছি, 1000 কালেমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, নবীর চরিত্র দেখে বেঈমানের বাচ্চাগুলি কালেমা পড়ছে গো, নবীর চরিত্র দেখে কালেমা পড়ছে। তোমার আমার নবীর চরিত্র কি সাধারণ চরিত্র? আজিম চরিত্র। বলুন কি চরিত্র? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ নিজে বলেন, বলে আজিম চরিত্র দিছি। কি চরিত্র? আজিম চরিত্র দান করছি। বেঈমানরা নবীর চরিত্র দিয়ে কান্না শুরু করছে আর বলতেছে, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি। এই লোকটার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম। আজকে আপনার আখলাক আর ভালোবাসা দেখা কালেমা পড়লাম, আর কোনোদিন বিরোধিতা করব না, আপনার শত্রু হব না, আপনার বন্ধু হতে চাই। সুবহান মল্ল ফয়জান, কথা কইনা দি আপনারা কি খারাপ লাগতা জানি সেইটা দিতাম নি আমি। হুজুর এবার পর্যন্ত আমার সম্মতি না, খারাপ লাগলে বালা, আমার ডাবল সুবিধা। মরছে কয়জন? একটা শয়তান মারা গেছে। বলুন তো দেখি, ইসলামের এক শয়তান মারা গেল, 1000 মুমিন হয়ে গেল। কিসের মাধ্যমে? আখলাক দেখা। বলুন কিসের মাধ্যমে? রাসূলের আখলাক দেখা 1000 মুনাফিক কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য রাসূলের আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার। যেই কথাটা বলতেছিলাম, বলুন মরছে কয়টা? কালেমা পড়ছে কয়জন? 1000। বাড়ছে না কমছে? দুশ্মন একটা মরছে, বন্ধু 1000 তৈরি হয়েছে। কথা বলেন ঠিক নেই? এজন্য একজন আগা ছাড়ে দিয়া আপনারা দুর্বলতা পাইবেন না যে এর দ্বারা ইসলামের 12টা বেজেছে। না, অসংখ্য লোক আছে ইসলামের পতাকা তোলার জন্য আল্লাহ তৈরি করেছে জমিনে। সম্মানিত সুধী, 1000 কালেমা পড়ছে, মরছে একটা। এখন এই যে ঘটনাটা ঘটলো, হযরত উমর এত কিছু দেখার পরে তো নরম হওয়ার কথা, কথা হয় না? উমর আরো গরম হয়ে গেছে।
সুবহানাল্লাহ কইতেন। ওহন প্রশ্ন হইলো আরো গরম হইলো কেন? এই কথাগুলি মনোযোগ দিয়া বোঝা দরকার। 1000 কালেমা পড়লো, উমর দুর্বল হওয়ার কথা, যে মরছে একটা কালেমা পড়ছে 1000। উমর নরম হওয়ার কথা, কিন্তু উমর এখন আরো গরম হয়েছে। কারণটা কি? কারণ হলো উমরের বক্তব্য হলো, হুজুর এতক্ষণ হয়তো আপনার মধ্যে আমি সন্দেহ করেছি, যে কিছু সন্দেহ রয়েছে, এই লোকটা যে মুনাফিক আপনি স্পষ্ট না, হয়তো আপনার ভিতরে সন্দেহ রয়েছে, কিন্তু এখন তো আপনি কনফার্ম হয়েছেন 100% যে হ্যাঁ টাটকা মুনাফিক। কথা হয় না? এতক্ষণ সন্দেহ ছিল, কিন্তু এখন তার কর্মীরা বলতেছে যে হের ছেলাবেলা ছিলাম আমরা, তার নেতৃত্বে আমরা কাজ করছি, সে 1 নাম্বার টাটকা মুনাফিক। এটা আপনি শুনছেন, এখন তো একদম ক্লিয়ার। এখন আপনি কেমনে জানাজা পড়াইতে যান? উমর এই কারণে রাগ বেশি হয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছ? উমর রাগ, তার রাগের মধ্যে যুক্তি আছে কিনা? এতক্ষণ ছিল এক বিষয়, এখন হলো তার নিজের কর্মীরা বলতেছে যে সে আমাদের সর্দার ছিল, সে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এখন রাসূল জানার পরেও কেন মুনাফিকের জানাজা পড়তে যায়? এই কারণে উমর আরো রাগ হচ্ছে। আল্লাহর হাবিব রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ পড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিল, হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়। নবীজি জানাজা পড়ার জন্য যখন সামনের দিকে যায়, তখন তাকায়া দেখে হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলেন, আল্লাহ, মুনাফিকের জন্য দোয়া করা আপনি নিষেধ করছেন, কিন্তু জানাজা তো নিষেধ করেন নাই। জানাজা তো বলো, উমর যখন রাসূলের কাছে বারবার কয়, হুজুর এই আয়াতে কইছে আপনি দোয়া করতেন না, 70 বার দোয়া করলে কবুল হইতো না। রাসূল কয়, এই আয়াতের কোথাও কি আছে যে জানাজা পড়তাম না? জানাজাতে পড়বো না আমি, এরকম কোনো কথা আছে না? বলে চুপ থাকো। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বিচার দেয়, আল্লাহ ঠিকই তো, আপনি তো এই আয়াতে কইছেন যে 70 বার দোয়া করলে কবুল হবে না, কিন্তু আপনি একবারও বলেন নাই যে জানাজা পড়ায়েন না। রাসূল তো জানাজা পড়াইতে যাইতেছে না, ও রাজা জানাজা পড়তে ওমর খালি আসমানের দিকে তাকায়, বারবার আয়াত নাযিল কইরা নামাজ পড়াইতে আল্লাহ নাযিল কইরা, মানে আল্লাহ ডাকতেছে যে আয়াত নাযিল কইরা নামাজটা বন্ধ করায়া দেয়। উমর আজি চিন্তা, আর সবাই কাতার বন্দি দাঁড়াইছে, নামাজ শুরু করবে, আর উমর খালি আসমানের দিকে যায়। জিবরাইল কোন রকম আইতো, আয়েশা বলতো যে জানাজা পড়ায়েন না, তো ঠিক আছে। কিন্তু আল্লাহর হাবিব সবাইকে চমকায়া দিলেন। হাবিবে কিবরিয়া সবাইকে বললেন যে জানাজার জন্য প্রস্তুতি নাও। পয়গম্বর জানাজার মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেলেন। এমন কি নবীজি নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন। কথা কি বুঝতেছেন? এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী কমপ্লিট করে ফেলল, কমপ্লিট। হযরত ওমর আসমানের দিকে তাকায়, কয়, আল্লাহ, শেষ, নামাজ কমপ্লিট হয়ে গেছে। আমার চেতাচেতি করে লাভ হলো কি? তা নামাজ দি কমপ্লিট। হযরত ওমরের মনটা বড় খারাপ, জানাজা কমপ্লিট হয়ে গেল। ওমরের ভিতরে বড় কষ্ট, এত বড় টাটকা মুনাফিক জীবনটা আমার নবীর বিরোধিতা করলো, জীবনটা বড় হাবিবে কিবরিয়ার বিরোধিতা করলো। এমন ব্যক্তির জানাজা নবী পড়ায়া দিল। হযরত ওমরের ভিতরে বড় কষ্ট। হযরত ওমর মন খারাপ করে বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব জানাজা পড়ানোর পরে লাশ নিয়ে যখন কবরে যায়, লাশ লইয়া কবরে যাইতেছে, নবীজি লাশের পিছনে 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 কবরস্থান পর্যন্ত চলে গেল। হযরত ওমর এই দৃশ্যটা দেখে আর বরদাস্ত করতে পারে না, ডাক দিয়া বলেন, মালিক, হাবিবে কিবরিয়া জানাজা পড়ায়া দিছে, মুনাফিকের মনে কষ্ট নাই, কিন্তু এখন তাকায়া দেখি নবী নামাজ পড়ায় অক্ষান্ত নেয় নাকি। নবীজি লাশের পিছনে হাইটা হাইটা কবরে যায়। নিশ্চিত কবর দেওয়ার পরে নবীজি দাঁড়াইয়া মাইয়েতের জন্য দোয়া করবে, আল্লাহ এটা আমি কেমনে বরদাস্ত করি, মালিক আমি আর পারতেছি না। কারণ এই লোকটা যে ইসলামের ক্ষতি করত, এ যে মুনাফিক ছিল, আমি ওমর জানি,
যাই না শুই না আমি বরদাস্ত করতে পারতেছি না, তার কবরের সামনে দাঁড়াইয়া দু জাহানের বাদশা দোয়া করবে, আমি উমর এটা বরদাস্ত করতে পারি না। হযরত উমর রাগে চোখ দিয়া পানি চলে আসছে, রাগে মেজাজ বড় গরম, কিন্তু নবীর সামনে দাঁড়াইয়া কথা বলবে এত নরম, কিন্তু উমর এত গরম হওয়ার পরেও নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস উমর পাচ্ছে না। আমার কথা কি বুঝতেছে? এই উমর এত কঠোর, কিন্তু নবীর সামনে গেলে মোমবাতির চেয়ে উমর নরম হয়ে যায়। এটাই হলো আদব, এটাই হলো আমাদেরকে শিক্ষা দিয়া গেছে। এত পাওয়ারফুল উমর, এত রাগান্বিত উমর, কিন্তু নবীর সামনে গেলে মোমবাতির চেয়ে নরম হয়ে যায়। উমরের সাহস নাই, নবীরা বলবে নবী গো জানাজা পড়াইয়া আপনি কেমনে গো নবী আবার মুনাফিকের জানাজা কবরের সামনে গিয়ে আপনি দোয়া করবেন, আমি উমর বরদাস্ত করতে পারি না। সূরা তওবা এর ৮০ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কি বলতেছিলেন এবং কিয়ামত পর্যন্ত আমাদের কি করণীয়, এই বিষয়ে আপনাদের সামনে মুক্তসার কিছু আলোচনা করতে চাই। ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার ধৈর্য আপনাদের আছে তো ইনশাআল্লাহ? এই আয়াতে কারীমা নাজিল হয়েছিল মুনাফিকের ব্যাপারে। মুনাফিক ভয়ঙ্কর একটা জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা যতটুকু করছে এর থেকে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। মুনাফিক কোন ধর্মের? এটার কোনো ধর্ম নাই। নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই, মুনাফিকের কোনো ধর্ম নাই। মুনাফিক চিনাটা হলো সবচেয়ে বেশি কঠিন। মুনাফিক চিনা কঠিন, মানে বুঝবেন না সে যে মুনাফিক। মুনাফিকের লেবাস দেখলে আপনি বুঝবেন না সে যে মুনাফিক। আপনি আমার থেকেও পাগড়ি থাকবে বড়, আপনি আমার থেকেও জুব্বা থাকবে বড়, আপনি আমার থেকেও দাড়ি থাকবে বড়, কিন্তু মুনাফিকের গডফাদার, বুঝার কোনো সুযোগ নাই। এই সমস্ত লোকগুলি ইসলামের সবচেয়ে বেশি অতীতও করছে, বর্তমানও করতেছে। যেন মুনাফিক থেকে বাঁচার দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তো তার বাবা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বাবা ছিল মুনাফিক, ছেলে ছিল সাহাবী। বলুন, বাবা ছিল, ছেলে ছিল। মুনাফিকও সাধারণ মুনাফিক না, মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাফিকের একটা লিস্টি নিয়ে আসছে। আইনা রাসূলের কাছে লিস্টিটা দিছে, মুনাফিকের লিস্টি। তো রাসূল লিস্টিটা পড়া দেখে সর্বপ্রথম যার নাম, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। কি বুঝলেন? সাউন্ড বেশি হইতেছে আমার কাছে, আর একটু কমান। কথা বুঝতেছেন? যেই লিস্টটি রাসূলের কাছে জিবরাইল দিছে, জিবরাইল কে দিছে? আল্লাহ সরাসরি পাঠাইছে। তো এই লিস্টির মধ্যে যার নামটা দেখছে সর্বপ্রথম, মানে সে লিডার, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে, বরাবর পিছনে। রাসূলের মাথায় যেমন পাগড়ি, এই বেচারার মাথায়ও পাগড়ি। রাসূলের মুখে যেমন দাড়ি, এই বেচারার মুখেও দাড়ি। রাসূলের কাছে আছে মিসওয়াক, এই লোকের কাছেও আছে মিসওয়াক। রাসূলের যেমন লম্বা জুব্বা, এই বেচারারও লম্বা জুব্বা। এই লোকও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সাথে চলাফেরা করে, কিন্তু লিস্টির প্রথম নামই তার। কি বুঝতেছেন আপনারা? রাসূলের পিছনে নামাজ পড়ে সাধারণ ব্যক্তি,
কল্পনা করা যায় সে মুনাফিকের সর্দার না। তা আমাদের মধ্যে অনেক লোক আছে, আপনি আমার থেকে ফাগরি অনেক বড়, জুব্বাও বড়, কিন্তু এরা ইসলামের 12টা বাজাচ্ছে। সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি এই লেবাসদারি মুনাফিকরা করতেছে, যা কল্পনাও করতে পারবেন না। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান মিল্লা যতটুকু ক্ষতি না করছে, এর থেকে বেশি লেবাসদারি মুনাফিকরা ইসলামের 12টা বাজাচ্ছে। তো এই লেবাসদারি মুনাফিকের কাছ থেকে আমাদের বাইচা চলা দরকার, সচেতন হওয়া দরকার। এবং এই আয়াতগুলি কিয়ামত পর্যন্ত তার হুকুম থাকবে আয়াতের। আমি আলোচনার ভূমিকা একটা কথা বলি, উলামায়ে কেরাম তো বুঝবে, আপনারাও বুঝে নেন। কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে। কোরআন নাজিল হয়েছে বিশেষ কোনো প্রেক্ষাপটে, কোনো ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। বুঝেন নাই মনে কথা? কখনো বুঝেন নাই? মনে করেন এখানে একটা ঘটনা ঘটছে, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাজিল করছে। এখন এই ঘটনা তো কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। ওই কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে। বুঝেন নাই? আল্লাহ যে হ্যাঁ না একটা কিছু কই না আমার লগে, ইলাহান চুপ থাকলে তো সমস্যা। হ্যাঁ না খোয়া লাগবে না, তাহলে আমি বুঝবো কিলা যে আপনারা আমার কথা বুঝতে চান। কথা বোঝা দরকার। যেমন নামাজের আয়াত নাজিল হইছে, ফরদার আয়াত নাজিল হইছে, সুদের ঘুষের আয়াত নাজিল হইছে। এটা কি এখন নাজিল হইছে না 1400 বছর আগে? 1400 বছর আগে কোন সুদকুরকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। তুই আয়াত কি জানিস শেষ না? কিয়ামত পর্যন্ত সমস্ত সুদকুরের জন্য এই আয়াতের হুকুম থাকবে। হ্যাঁ, এটাই বুঝতে এখন বুঝছেন। মানে কিয়ামত পর্যন্ত যত সুদকুর আসবে, এই সুদের আয়াত তার জন্য হুকুম থাকবে। বেনামাজির জন্য আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক সূরা তওবার 80 নম্বর আয়াত, কিয়ামত পর্যন্ত সমস্ত মুনাফিকের জন্য হুকুম জারি থাকবে। এটা হলো কোরআনের এক মুজিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন লিস্টটি আসছে, রাসূল রীতিমতো অবাক হওয়ারই কথা। যে লোকটা আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা যে মুনাফিকের সর্দার, আশ্চর্য হওয়ার কথা না? রাসূল কথাটা কারো কাছে বলে নাই, কিন্তু সে যে মুনাফিকের সর্দার মোটামুটি কিছু ধারণা মদিনার মানুষের ছিল। আমরা তো না খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম করবেন, আর মাইকের সামনে এসে আপনি সাধু সাজার বান ধরবেন, তা আপনার এই বক্তব্য মানুষ শুনবে ঠিকই, কিন্তু পিছন দিয়া হবে হ্যাঁ তো শয়তানের খারাজিল কি। বক্তব্য শুনবে ঠিকই, কিন্তু পিছন দেবে শয়তানের খারাজিল কি। এ লোক বালা না। তো এই লোকটা যে খারাপ ছিল, মোটামুটি মানুষের অবগত ছিল যে লোক বালা না, কিন্তু লেবাস এমন ভাবে সে চলতো ধরা ছোঁয়ার বাইরে। মুনাফিকের চিনা বড় কঠিন। তো যাই হোক, এই মুনাফিক একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে তারই সন্তান আব্দুল্লাহ, রাসূলের সাহাবী, সে রাসূলের কাছে আসছে। আয়েশা বলে, হুজুর, রাসূলের কাছে আইসি সে কান্না শুরু করছে। তা আল্লাহর রাসূল জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? হুজুর, কান্দি আমার আব্বা মারা গেছে। বলুন তো দেখি, রাসূল জানেনি যে মুনাফিক আছি? জানছে, লিস্টে আছে। তো রাসূল তো জানে তার ছেলেই তো আব্দুল্লাহ। কয়টা আমি এখন কি করব? হুজুর, আমার মনে অনেক কষ্ট। আমি জানি আমার বাবা বেশি ভালো ছিল না, আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছে এটা আমি জানি। সে উপর দিয়া খুব এতাত দেখাইতো, আপনার ভালোবাসা দেখাইতো, কিন্তু বিতর্গত সে ইসলামের বিরোধিতা করত, আপনাকে মারার গভীর ষড়যন্ত্র করত। সেই ছিল আমার আব্বা। রাসূল বলতে, তুমি কান্দো কেন? ও কান্দি, আমার তো বাপ, আমার তো মায়া লাগে। সে যে খারাপ ছিল এটা আমি জানি, আপনারে কষ্ট দিছে, ইসলামের ক্ষতি করছে, কিন্তু আমার তো বাপ, এখন আমার তো কষ্ট লাগে।
তো আল্লাহ রাসূল কত না আমি করতামটা কি? হুজুর আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী রাসূল হইয়া যদি আমার বাপের মতো অত বড় একটা শয়তানের জানাজা আপনি পড়াইয়া দেন, আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আল্লাহ আপনার জানাজার বরকতে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? ছেলের বক্তব্য রাসূলের কাছে। আল্লাহর রাসূল তো ছিল দয়ার সাগর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার কোনো অভাব নাই। রাসূল চিন্তা করলো আমার জানাজার পড়ায়া দিলে যদি একটা লোকের গুনাহ আল্লাহ মাফ করে দেয় তো সমস্যা কি, আমি জানাজা পড়াই দিলাম। রাসূল কয় ঠিক আছে, আমার জানাজা পড়াইলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তা আমি জানাজা পড়াইয়া দিব। রাসূল জানাজা পড়াইয়া দিবে এই মর্মে তার কাছে বইলা দিছে। এই আব্দুল্লাহ তো সাহাবী, সে একটা সেকেন্ড রাসূলের সামনে দাঁড়াইছে না, তো দৌড় দিছে, দৌড় দিয়ে একেবারে ডাইরেক্ট গ্রামের ভিতরে ঢুকে গেছে। তো কয়েকজন সাহাবী তামাদা ধরছে, দৌড় মারস কেটে হয় আমি যদি এখানে দাঁড়ায় থাকি আয়াত নাযিল হয়ে যাবে। কি চালু, আমি যে রাসূলকে বলছি আমার বাপ তো কি আছে এটা তো আমি জানি। এখন রাসূল কইছে জানাজা পড়ায়া দিব, জিবরাইল যদি আয়েছে রাখো পড়ায়েন না, এইজন্য আমি আর দাঁড়াইলাম না, দৌড় মারছে। দৌড় মাইরা করছেটা কি, সারা এলাকায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় পাবলিসিটি করছে যে আমার বাপের জানাজা রাসূলুল্লাহ পড়াবে। সুবহানাল্লাহ। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে। সে কিন্তু এটা না বললেও পারত, কিন্তু বলছে কেন এটাও বুঝতে পারবে। সারাটাই এলাকা যেখানে জায়গা নেই কয় শুনছ আমার আব্বা যা মারা গেছে জানাজা কিন্তু রাসূল পড়াবে। মদিনার মানুষ তো জানতো হের বাপ যে হুদ্দা শয়তান আছে, এটা তো সবাই মনে মনে জানতো। যে ওই শুনে ওই আশ্চর্য হইয়া মাথা তাত দিয়া কয় এটা কিভাবে সম্ভব, সম্ভবটা কিভাবে? যেই লোকটা রাসূলের বিরোধিতা করলো জীবনটা বড়, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো জীবনটা বড়, এই লোকের জানাজা পড়াবে বিশ্বনবী, এটা কিভাবে সম্ভব? সবার ভিতর একটা প্রশ্ন। সে পাবলিসিটি করা বন্ধ করে না, যেখানে পায় এখানে দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে কিছু মুনাফিকের কানে গিয়ে আওয়াজ পড়ছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা রাসূল নিজে পড়াবে। এই মুনাফিক গিয়া তাদের যত সংগঠন আছে সব কানে প্রচার করছে। 1000 মুনাফিক এক জায়গায় জড়ো হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? যদি বুঝেন শেষে মজা পাইবেন, আর যদি না বুঝেন তাহলে ফেস লাগিয়ে বয়ে থাকবেন। আমরা না বোঝার কারণে অনেক সমস্যা। মনোযোগ দিয়ে বুঝছেন ঘটনাটা। এই ঘটনা কোনো গিচ্ছা নয়, সূরা তওবার 80 নম্বর আয়াতের ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। এই লোকে করলো কি, প্রচার প্রসার করছে। এর মধ্যে মুনাফিকরা শুনছে যে তাদের সরদারের জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরার যত লোক আছে সব এক জায়গায় হয়েছে, প্রায় 1000 মুনাফিক একত্রিত হয়েছে। ওইয়া কয় এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের লিডার ছিল, আমাদের নেতা ছিল, সারাটা জীবন সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো। এত ক্ষতি করার পরে এই লোকে তার জানাজা পড়ায় কেন? এটা দেখতেই গো। কত হাজার মুনাফিক? 1000 মুনাফিক কয় আমরা জানাজাটা দেখতেই হবে। এরা দেখার জন্য রওনা দিছে। খুব খেয়াল করবেন, পড়ার জন্য নয়, দেখার জন্য। মক্কার মদিনার অলিতে গলিতে সারা পইরা গেছে সুলুলের জানাজা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা রাসূলুল্লাহ পড়াবে। মানুষের আনাগোনা শুরু হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। সাহাবীরা শুনে অবাক। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত ওমর। গরম না নরম? হ্যাঁ গরম। গরম গরম দরকার আছে, কথা কই না দি, খালি নরম হইতো না, গরমও দরকার আছে। গরম থাকা দরকার। সব যদি আবু বকর হয় তাহলে উমর না হইলে সমস্যা। উমরের কাজ হলে খালি উল্টা পাল্টা হলে গর্দান ফালাই দাও। কুবা শামসুর মতো কুবা, মাফ নাই। তুই আকাম করবি, তোরে কোনো মাফ নাই। আবু বকর ছিল নরম, উমর ছিল গরম। ইসলামে গরম আছে, নরম আছে। তো হযরত উমরের কানে যখন ঘটনাটা গেল,
হযরত উমর আর স্থির থাকতে পারছে না, তরবারি একটা লইয়া গেছে মাড়ো গিয়া দেশ সর্বনাশ, প্রচুর মানুষ চতুর্দিক দিয়ে আসতেছে। হযরত উমর এই দৃশ্যটা বরদাস্ত করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। ইসলামের ক্ষতি অনেকে দেখার পরেও বরদাস্ত করে, সহ্য করে, আবার যারা ইসলামের ক্ষতি করতেছে এরা জান্নাতও ভাড়াইয়া দেয়, আছে না নাই? একের জান্নাতের টিকিট এরা নিজেরাই দিয়ে দিতেছে। আবার কিছু আলেমরা ইসলামের ক্ষতি এটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, প্রয়োজনে তারা কারাবন্দী হয়, এরপর বরদাস্ত করে না। এটা হলো উমরের ভূমিকা। এটা কার ভূমিকা? হযরত উমরের ভূমিকা। কিছু লোক সব সময় থাকবে, তারা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করে। ইসলামের বহু ক্ষতি হচ্ছে, এই ব্যাপারে মুখ খুলতে রাজি না। যত ফাউল কথা আছে, যত আননেসেসারি কথাবার্তা আছে, এগুলা পাবলিকের কানে কানে পৌঁছায়া দেয়। কিন্তু ইসলামের যে বড় বড় দিক ক্ষতি হয়ে যাচ্ছে, এই ব্যাপারে মুখ খুলতে রাজি না। ফাউল কথা বইলা সব সময় একেবারে র্যাঙ্কে থাকতে চায়। সারা মাহফিল কোরআন হাদিসের একটা কথাও বলবে না, শুধু যত ফালতু অপ্রয়োজনীয় আলেমদের মধ্যে দ্বন্দ্ব লাগানো এরকম টপিক লিখে লিখে দেয় ইউটিউবাররা, আর সামনে কয় হ্যাঁ ধরতে হবে তারে, কারণ আমার তো সব সময় র্যাঙ্কিং এ থাকতে হবে। তাই আর পরে তার টপিকই হলো এরকম। অথচ আমি সিরুনি অভিযান দিয়া দেখছি ইসলামের কত বড় বড় ক্ষতি হচ্ছে, এই ব্যাপারে একটা কথাও বলে না। এরকম তাউট বাটফার আসেনি জামানা, এটিও লেবাসদারি মুনাফিক, এটি লেবাসদারি মুনাফিক। এই মুনাফিকগুলোর চিহ্নিত করা দরকার। আলেমদের মধ্যে যখন একটা মিল মহব্বত তৈরি হয়, এই সমস্ত কিছু দালালগুলি এগুলো ওই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কিছু মৌলবীদেরকে ওখান থেকে ছাড়া হয়েছে, তোমরা আলেমদের মধ্যে গুতাগুতি লাগাইয়া দিবা, বেনিফিট যেটা আছে এটা আমরা দিয়ে দিব। এই জন্য আমি এই বিষয়টা আগের থেকে আপনাদেরকে বারবার বলছি যে মনোযোগ দিয়ে শুনেন। ফাঁকরি কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আছে, কথা কই না দিন। এরকম কিছু টাটকা মুনাফিক আছে, এগুলা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এতদিন দেখছে কোন আলেমরা সব আলেমদেরকে যখন সাইড দেওয়ালের ভিতরে বন্দী করছে, শেষ পর্যন্ত দেখা যায় বাইরিবার সময় এরা একেবারে নিষ্পাপ হইয়া বাইরিতেছে, কারণ কোনো কিছু পায় নাই তো। শেষে যখন দেখলো যে না এরা কোনোভাবেই দমানো যাচ্ছে না, এখন কি করতে হবে? কিছু মৌলবি ঢুকাইয়া দিছে, কিছু মৌলবি ঢুকাইয়া দিছে, মৌলবি না মৌলবি, এদেরকে ঢুকাইয়া দিছে যে তোমরা এখন কাজ করো, একজন একজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দাও। দ্বন্দ্ব লাগাইতেছে নি? হ্যাঁ, বুঝবেন এখানে গভীর ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? গভীর ষড়যন্ত্র আছে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে এটা মেনে নিতে পারলো না যে এত বিশাল বড় জানাজার জামাত হোক, অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহ কেমনে একটা টাটকা মুনাফিকের জানাজা পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাচ্ছে না। কিভাবে বলবে যে হুজুর কার জানাজা পড়াইতেছেন, এই কথাটা বলবে কে? সাহস পাচ্ছে না। কিন্তু হযরত ওমর রাসূলের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া এরপরও রাসূলের সামনে উনি ডাইরেক্ট বলে নাই, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কি? সূরা তাওবার ৮০ নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে পড়ছি, ওই হযরত ওমর এই আয়াতটা পড়েন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত রাসূলের সামনে বারবার পড়তেছে, জোরে জোরে এই আয়াতটা পড়তেছে। আল্লাহর রাসূল আয়াতের অর্থ বুঝেনি, কি তা হয়? রাসূল বুঝতেছে ওমর কি বুঝাইতে চাচ্ছে। তো পুরো মাঠ তো জানাজা ভরে গেছে, এর মধ্যে কিন্তু ১০০০ মুনাফিক জানাজা পড়তে আসছে আর দেখতে আসছে। স্মরণ রাখতে হবে, ১০০০ মুনাফিকও কিন্তু এখানে আছে, দেখতে আসছে। তো হযরত ওমর বারবার রাসূলের সামনে ঘুরে আর রাগে শরীর কাঁপতেছে, কারণ ইসলামের ক্ষতি উমর বরদাস্ত করতে পারে না।
তাই আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত পড়তেছে বারবার। আল্লাহর হাবিব খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ওমর কি বোঝাইতে চাও আমাকে? এই আয়াত তুমি কেন বারবার পড়তেছো? ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, নবী গো, কোন মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। এমনকি 70 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ আপনার নবীর দোয়াটুকু কবুল করব না। এই কি বুঝছেন? আমার কথা শুনতেছেন না? আমাদের কথা শুনতেছেন? এই কথা বলেন আস্তে আস্তে, সাউন্ড সুন্দর করেন, সাউন্ড সুন্দর করেন। হ্যাঁ, আমার কথা মনোযোগ আছে না? আপনারা মনোযোগ দিও। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে যে আপনি মুনাফিকের জন্য আমি আল্লাহর কাছে আপনি দোয়া করলে আমি দোয়া কবুল করব না। আপনারা বিষয়টা একটু চিন্তা করার দরকার। রাসূলের দোয়া অথবা বদদোয়া যেটাই হোক ডাইরেক্ট কবুল হয়ে যায়। সেই রাসূলকে আল্লাহ নিজেই বলতেছে, আপনি একবার করে আপনি যদি 70 বারও দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। সাংঘাতিক কথা, কথা কই না? দিক রাসূল হইয়া 70 বার দোয়া করলে হয় দোয়া কবুল করব না। হযরত ওমর আয়াতটা বারবার রাসূলের কাছে গিয়া পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগার আমি যে তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করলো, তাদের জন্য যদি আমার কাছে দোয়া করে আমি দোয়া কবুল করব না। এই কথাটা আয়াতের মধ্যে বলছে। হযরত ওমর আল্লাহর নবীকে উদ্দেশ্য করিয়া বারবার হাবিবে কিবরিয়ার চতুর্দিকে যায় আর আয়াতটা তেলাওয়াত করতেছিল। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াত কেন আমার সামনে বারবার তুমি তেলাওয়াত করতেছো? এই আয়াতের মধ্যে রব্বে কারীম আমাকে উদ্দেশ্য করে বলছে আমি যেন কোন মুনাফিকের জন্য দোয়া না করি। একবার নয় 70 বারও যদি দোয়া করি রে, আমার আল্লাহ ঘোষণা দিছে আমার দোয়া কবুল করবে না। ওমর মনে মনে কয়, হুজুর এটাই তো বুঝাইতে চাচ্ছি, আপনারে ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু আর কেমনে আপনারে বুঝাই? আপনি জানেন এই আয়াত নাযিল হইছে, রব্বে কারীম আপনাকে নিষেধ করছে গো নবী, এরপরে কেমনে আপনি আসছেন জানাজা পড়ানোর জন্য? আমি ওমর এটা বরদাস্ত করতে পারতেছি না। এই লোকটা আপনার ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করলো, ইসলামের 12টা বাজাইলো, আপনি নবীরে কত না কষ্ট দিল। এই লোকটার জানাজা আপনি পড়াইতে আসছেন, অন্তত আমি ওমর বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ ডাইরেক্ট এর ব্যাপারে আয়াত নাজিল করে জানাইলো, কেন গো নবী আপনি জানাজা পড়াইতে আসছেন? আল্লাহর নবী ওমরকে উদ্দেশ্য করে বলে, ওমর, আমার উপর দিয়া পণ্ডিতি কইরো না। সুবহানাল্লাহ, আমার উপর দিয়া কথা বইলো না। আমি জানি আমার মালিক বলছে 70 বার দোয়া কবুল হবে না। দিকে তাকায় বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়। নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের জানাজা পড়াইয়া কবরস্থানে গিয়া নবী দাঁড়াইছে। মুনাফিকরে যখন কাফন দাপন করলো, মাটি দেওয়া হলো, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় আছে। নবীজি 2টা হাত উত্তোলন করবে, এই সিদ্ধান্তে নবী দাঁড়াইল। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক
জানাজাও পড়াইলো, আপনি না নিষেধ করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরে মালিক, আপনি তো বললেন একবার নয় 70 বার দোয়া করলেও আপনি মালিক দোয়াটা কবুল করবেন না। নবীও জানে এই আয়াত নবীর উপরে নাজিল হইল। আমি ওমর বারবার নবীর সামনে আয়াতটা পড়তেছিলাম। জানাজার কথা যেহেতু কোরআনের কোথাও নাই, জানাজা পড়াইয়েন নাই কথা তো আপনি বলেন নাই, জানাজা পড়ায়া দিছে, কিন্তু দোয়ার কথা তো আপনি মালিক নিষেধ করলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতা। আমার আমি আল্লাহ এই আয়াত তো আপনি নাযিল করলেন আপনার হাবিবের উপরে। আপনার হাবিব কেমনে গো আবার জানাজার পরে দোয়া করার জন্য প্রস্তুতি নেয়। আমি ওমর এটা বরদাস্ত করতে পারলাম না। এই যুবক ভাইরা তাকায়া দেখেন, হাবিবে কিবরিয়া যখন দুইটা হাত উত্তোলন করলেন আল্লাহর দরবারে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলেন, হাবিব হাত নামাও গো, দোয়া করবেন পরে আগে শুনেন আল্লাহ আয়াত নাযিল করছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নিলেন। উমরের মর্জি মেজাজ মতো আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। যুবক ভাইরা আমার, এই খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী নয় গো, সাধারণ কোন সাহাবী নয়। যেই উমরের মর্জি মেজাজ মতে আল্লাহ কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল করছে, জোরে কান সুবহান। উমরের মেজাজ মর্জি মতো আল্লাহ আয়াত নাযিল করছে, সাধারণ সাহাবী কথা হয় না। উমর বারবার আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ নামাজ বন্ধ করে দেন, আল্লাহ দোয়া বন্ধ করে দেন। রব্বে কারীম কিন্তু এটাই করলেন, আয়াতটা নাযিল করে বলেন, নবী গো দাঁড়ান, দোয়া করবেন পরে, আগে শুনেন আমার আল্লাহ কি বলে। এই আয়াত তখন নাযিল হয়ে যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবক ভাই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন, 1 মিনিটের ভিতরে বয়ান শেষ করতেছি। হযরত আসতেছে, শেষ করলি তো আমি 1 মিনিট। আচ্ছা হুজুরের থেকে ছাইয়া আমি নিতেছি, নাহলে বিয়া দিব। আচ্ছা হুজুর 1 মিনিটের সময় দিছে, শেষ করতেছি। হুজুর ইনশাআল্লাহ বসুক 1 মিনিট, এরপর ইনশাআল্লাহ হযরতে না হুজুর আমারও শেষ, আমি 10 মিনিট করেন 10:30 পর্যন্ত। আমি ফিনিশিং হুজুর না 10 মিনিট আর আচ্ছা 10:30 পর্যন্ত বসে রাখ, ঠিক 10:30 পর্যন্ত শেষ। এখন শুনেন, আল্লাহর রাসূল যখন দোয়া করবে তখন জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলতে লাগলো, পয়গম্বর দোয়াটা করবেন পরে আগে আয়াতটা শুনেন আল্লাহ কি বলছে। আপনার ওমরের মর্জি মেজাজ মতো আমার আল্লাহ কিন্তু আয়াতটা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনার ওমরের মেজাজ মর্জি মেজাজ মতো আমার আল্লাহ ওমরের সিদ্ধান্তটাকে গ্রহণ করেছেন এবং সাথে সাথে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখানে একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, আবার নবীজি নেক্সট টাইমে পরবর্তীতে আগামীতে ভবিষ্যতে আপনি কোন সময় কোন মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না। কথা কি বুঝতেছেন? ভবিষ্যতে মুনাফিকের জানাজা পড়বেন না। এরপর আল্লাহ বলেন,
জানাজা পড়বেন না, এখানে শেষ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, শুধু জানাজার কথাই বলেন নাই, কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়িয়ে আপনি নবী কোনদিন দোয়াটুকু করবেন না। সুবহানাল্লাহ। বলুন তো এটা কার সিদ্ধান্ত ছিল? হযরত ওমর কিন্তু বারবার আসমানের দিকে তাকাইয়া বলছিল, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াইলো, এমন কি এখন দোয়া করার জন্য আবার কবরস্থানে দাঁড়াইছে, মালিক বরদাস্ত করতে পারি না। আল্লাহর সাথে সাথে আয়াতটুকু নাজিল করিয়া নবীরে জানায়া দিলেন, ভবিষ্যতে আর কোনোদিন কোন মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না, এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়াটুকু করতে পারবেন না। সুবহানাল্লাহ। ওমরের সিদ্ধান্ত চূড়ান্ত। এই জন্য ওমরকে বলা হইতো মেজাজে ওহী, মেজাজে ওহী। ওমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো এই আয়াত দুইটা, একটা হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোন মুনাফিকের জন্য রাসূল যদি 70 বার দোয়া করে আল্লাহ কবুল করবে না। কথা বুঝতেছেন? এটা আগে নাজিল করে দিয়েছে, পরে আল্লাহ নিষেধ করলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, কোন মুনাফিকের জানাজা ভবিষ্যতে পড়াইতে পারবেন না, কবরে দোয়াও করতে পারবেন না। কথাকে ক্লিয়ার বুঝতেছেন? এখন আসেন শেষ কথা, হযরতকে বসাইয়া উনি অনুমতি দিছে, এরপরে কথা বলতেছি। হুজুরের সামনে বৈশা কথা বলা, আমার মতো ছোট্ট মানুষ, আমি তো শেখা দেখা খাইতেছি, কথা কোন যাইতে হইতে পারতেছি না। কারণ ড্রাইভিং করার সময় যদি অভিজ্ঞ লোক পাশে থাকে তখন নিজের নিয়ন্ত্রণ থাকে না। বহুত বড় মাপের একজন আলেম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে আমলে বরকত দান করুক। এবং আমার ফেভারিটের মধ্যে একজন, পছন্দের মানুষ, অত্যন্ত ভালো লাগে, যেখানে যেটা দরকার এটাই বলেন, মাশাআল্লাহ। সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, এখন আসলে একটা প্রশ্ন কিন্তু এখানে আসে, যদি আপনাদের মাথায় আসে নাই, উলামায়ে কেরামদের মাথায় এটা অলরেডি চলে আসছে। এখানে একটা প্রশ্ন আছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের জন্য জানাজার জন্য গেছে, তখন কিন্তু আয়াত বারবার হযরত ওমর পড়ছিল। কথা হন ঠিক? কিন্তু রাসূলকে কি জানাজার নামাজ থেকে ফিরানো গেছে? রাসূল কিন্তু মুনাফিকের জানাজা কমপ্লিট করেই ফেলল। কিন্তু প্রশ্ন হলো, এখন কেন আয়াত নাযিল করে আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, এখন কেন আল্লাহ বলেন নেক্সট টাইমে পরবর্তীতে আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়তে পারবেন না? আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন জাগতে পারে, এই কথাটা তো জানাজা পড়বার আগে আয়াতটা নাযিল হইলে ভালো হইতো। কথা কই না দি? হ্যাঁ কথা কই। এই যে আয়াত নাযিল হইলো, এই আয়াতটা যদি মুনাফিকের জানাজা পড়বার আগে নাযিল হইতো, তাহলে তো জানাজাও বন্ধ হয়, উমরও খুশি থাকে, ঠিক নেই? কিন্তু আয়াত জানাজা পড়লো, তারপর আয়াত নাযিল হইলো, কারণটা কি? কারণটা একবার সহজ, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন রাসূলের কাছে বলছিল যে আমার দিলটাই বলে আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায় দেন, তাহলে আল্লাহ আপনার জানাজার বরকতে আমার আব্বারে মাফ করে দিতে পারে। ইয়াদ আছে তো? রাসূল কি বলছে? আমি জানাজা পড়াইয়া দিলে যদি তোমার আব্বার আল্লাহ মাফ করে দেয়, তো অসুবিধা কি? জানাজা পড়াবো। বলুন জানাজা পড়াবো। এই যে রাসূল বলছে পড়াবো, এখন যদি আল্লাহ আয়াত নাযিল করে বলে যে জানাজা পড়ায়েন না, রাসূলের কথার দাম থাকে না। আমার কথা কি বুঝতেছেন? অন্যদিকে আব্দুল্লাহ করছে কি, গোটা মদিনার অলিতে গলিতে পাবলিসিটি করে দিছে যে আমার আব্বার জানাজা রাসূল পড়াবে, হাজার হাজার মানুষের কানে পড়ছে রাসূল জানাজা পড়াবে। আল্লাহ যদি আয়াত নাযিল করে জানাজা বন্ধ করে দেয়, রাসূলের কথার ওজন থাকে না। তাই রাসূলের কথার ওজন রাখতে গিয়া মুনাফিকের জানাজা পড়ায়া দিল বটে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোন মুনাফিকের জানাজা কোন মুমিন বান্দা বান্দি পড়াইতে পারবে না। কথা ঠিক? যদি কোরআন মানেন তাহলে শুনেন, কোরআন তার বিশেষ কোন প্রেক্ষাপটে নাযিল হয়, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। আপনি যদি কোরআন মানেন তাহলে প্রতিজ্ঞা করেন মরার আগ পর্যন্ত কোন নাস্তিক আর মুরতাদ আর কোন রাম
ইসলামের ক্ষতি করছে এমন মুনাফিকের জানাজায় যাবেন না, জানাজা পড়াবেন না। ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ। এইটাই আমাদের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে রাসূলকে বলছে আর কোনদিন জানাজা চলবে না। তা রাসূলের উম্মত হিসাবে কোরআন যদি মানে কিয়ামত পর্যন্ত আমরা কোন মুনাফিকের জানাজা পড়ব না, মানবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।